আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। আমরা 2026 বিশ্বকাপের একদম নিকটে। এক মাসেরও কম সময় বাকি আছে 2026 বিশ্বকাপের পর্দা উঠতে। তো 2026 বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা ফুটবল টিমের গুরুত্বপূর্ণ কিছু আপডেট আমি আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। আশা করি আপনারা শুনবেন। আর আর্জেন্টাইন ভাই ব্রাদার যারা আছেন তারা চাইলে আমার পেজটা ফলো করে রাখতে পারেন। আমি আর্জেন্টিনার ফুটবলের বিভিন্ন টপিক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি। এরপরে আর্জেন্টিনার ফুটবলের বিভিন্ন আপডেট আমি আমার পেজে দিয়ে থাকি। সো চাইলে আমার পেজটা ফলো করে রাখতে পারেন। এখন 2026 বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা ফুটবল টিমের 55 জনের একটা প্রাথমিক লিস্ট ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, যেটা ইতিমধ্যে আমরা সবাই পেয়ে গেছি। আমরা জানি এই লিস্টে কারা কারা আছে। এই লিস্টে যেমন কিছু ইয়াং প্লেয়ার আছে, প্রথমবারের মতো আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পাইছে, তেমনি এমন কিছু অভিজ্ঞ প্লেয়ারও আছে যারা হচ্ছে অনেক দিন পরে আবারও আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পাইছে। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশ্রণে দুর্দান্ত একটা স্কোয়াড হয়েছে, এটা বলাই যায়। এই লিস্টে আসলে অনেক নতুন নাম আছে, আবার অনেক পুরাতন নাম আছে। দুই একটা প্লেয়ারকে নিয়ে হচ্ছে আমাদের ফ্যানদের দিক থেকে অভিযোগ আছে। এই অভিযোগ থাকাটা খুবই স্বাভাবিক, এই অভিযোগ থাকবেই। যখনই আসলে কোনো স্কোয়াড ঘোষণা করা হয় তখনই এরকম দুই একটা প্লেয়ারকে নিয়ে হচ্ছে আমাদের ফ্যানদের অভিযোগ থাকেই। এখন এই যে 55 জনের প্রাথমিক লিস্ট, এই 55 জনের প্রাথমিক লিস্ট থেকে হচ্ছে 26 জনের চূড়ান্ত লিস্ট করা হবে, যেটা এই মাসের 18 তারিখের ভিতরে হচ্ছে ফিফার কাছে জমা দেওয়া লাগবে। ফিফার কাছে এই মাসের 18 তারিখের ভিতরেই 26 জনের চূড়ান্ত লিস্টটা জমা দেওয়া লাগবে। আমরা 18 তারিখের ভিতরে জেনে যাব কারা কারা আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের টিকিট পাইতেছে, কারা কারা আমাদের স্বপ্ন সারথি হইতে যাইতেছে, কাদেরকে নিয়ে আমরা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখব, সেটা আমরা এই মাসের 18 তারিখের ভিতরেই জেনে যাব। এরপরে হচ্ছে এই মাসের 24 তারিখের ভিতরেই ইউরোপের ক্লাব ফুটবল শেষ হয়ে যাবে। 24 তারিখের ভিতরেই ইউরোপের সকল লিগের খেলা শেষ হয়ে যাবে, শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা বাকি থাকবে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কোনো আর্জেন্টাইন ফুটবলার নেই, যার কারণে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দিয়ে আমাদের আর্জেন্টাইন ফ্যানদের কোনো আসলে প্যারাও নেই, আমাদের কোনো প্যারা খাওয়ার কারণ নেই। তো 24 তারিখের ভিতরে ক্লাব ফুটবল শেষ হয়ে গেলে আপনার হচ্ছে ইউরোপে যেসব আর্জেন্টাইন ফুটবলার আছে তারা হচ্ছে 25 তারিখের ভিতরেই আর্জেন্টিনায় চলে যাবে, এবং 25 তারিখ থেকে হচ্ছে আর্জেন্টিনায় বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে। এরপরে হচ্ছে আর্জেন্টিনা আগামী মাসের 1 তারিখে যাবে যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিতে, যেখান থেকেই বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে। এরপরে আর্জেন্টিনা হচ্ছে আপনার এই যে 6 তারিখে যাবে টেক্সাস সিটিতে, যেখানে আর্জেন্টিনা হচ্ছে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে হন্ডুরাসের সাথে। এরপরে আর্জেন্টিনা 9 তারিখে যাবে আলাবামাতে, যেখানে আর্জেন্টিনা আরেকটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে হচ্ছে আপনার আইসল্যান্ডের সাথে। 10 তারিখে আর্জেন্টিনা ফুটবল টিম আবারও আপনার ক্যানসাস সিটিতে ফিরে আসবে, এবং ওইখানে হচ্ছে তারা বেস ক্যাম্প স্থাপন করবে, তাদের বিশ্বকাপের অভিযান ওইখান থেকে হচ্ছে শুরু হবে। আপনার 17 তারিখে আলজেরিয়ার সাথে আর্জেন্টিনার গ্রুপ পর্বের প্রথম ম্যাচ। এই আপডেটগুলা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেজন্য আমি আপনাদেরকে জানাইছি। আর্জেন্টিনার ফুটবলের আপডেট পাইতে আমার সাথেই থাকুন, আমাকে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।